আগের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করেছিলাম যে খাবার দাবার গোছাচ্ছে দিদা আর মনি। এবার কিন্তু দেখিয়ে দিই কী কী মেনু করেছিল। আলু পটলের তরকারি করেছিল, ডিমের ঝোল করেছিল, আর একটা ভাজা টাইপের করেছিল, ভেন্ডি আলু ভাজা, আর পটল ভাজা করেছিল আমার জন্য, আর চাটনিও করেছিল। আর সাথে ছিল পাঁপড় ভাজা। সে তো সবসময় থাকে, কারণ পাঁপড় ভাজা খেতে ভালোবাসি, তাই আমি যতবারই যে ততবারই কিন্তু মনি পাঁপড় ভাজা করবেই। দেখো খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম আর চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখছি দিদার গাছগুলো কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করেছে। আগের বার যখন এসেছিলাম তখন তো তাড়াহুড়োর মধ্যে আর গাছগুলো দেখা হয়নি, তাই এবারে না আগেই থেকে ঠিক করে রেখেছিলাম যে ছাদ বাগানে যাব। আর আমি আসতে না দিদা কিন্তু আমাকে সেই কথা মনে করিয়ে দিয়েছিল। দেখো কত সুন্দর সুন্দর গাছ হয়েছে। আর ওই যে দূরে বেলি গাছ হয়েছিল, আমাদের বাড়ির গাছেও না বেলি গাছটা হচ্ছে, খুব সুন্দর করে ছোট হয়েছে তো তাই। আর দিদার বাড়িতে দেখো কতগুলো কুড়ি আর কত বড় বড় ফুল এসেছে। যাক, এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। তারপরে দেখো এখানে ছিল পুঁই বিচুরির একটা গাছ। দিদাকে জিজ্ঞেস করে করে আমি সব মনে রেখেছি আর এখন তোমাদের সাথে শেয়ার করছি। দিদার ছাদ বাগানে এমন কোনো গাছ নেই, হতেই পারে না। এখন থেকে কিন্তু আগে অনেক বেশি ছিল। পটলের গাছ ছিল, বেগুনের গাছ ছিল, টমেটো গাছ ছিল, ছোট ছোট চিড়ে, আরও অনেক কিছুর গাছ ছিল। যাক, আমার অত কিছু মনে নেই। দিদার ছাদ বাগানে গিয়ে কিন্তু একটা গাছ আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই দেখো এই গাছটা নেবে ভেবে চলে এসেছিলাম। আমার দিদাকে বলতেই না দিদা এই গাছটা তুলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু জানো তো বাড়িতে এসে যখন গাছটা লাগালাম না ঠিকঠাক লাগেনি। যাক, দেখা যাক, যদি একটু বৃষ্টি পড়ে তাহলে যদি গাছটা বেঁচে যায়। আর সব থেকে তো দিদার বাড়ি থেকে মন খারাপ হয়ে গেছিলো আমার এই লেবু গাছটা দেখে। আমি আমার বাড়িতে কিন্তু বিগত 2-3 বছর তো লেবু গাছ লাগানোর চেষ্টা করছি, কোনোভাবেই না লেবু হয় না। এটা না গন্ধরাজ লেবু ছিল। আমার দেখে এতটাই মন খারাপ হয়ে গেলো, যদি আমার বাড়িতে হতো আমার কিন্তু খুব ভালো লাগতো। আমি দিদাকে অনেকবার করে বলছিলাম কি করে করেছো না করে। দিদা আমাকে বললো প্রত্যেক মঙ্গলবার তো তোদের বাড়িতেও তো গাছ বসে, তখন তোর জন্য একটা কিনে আনবো। আমি আমার ছাদ বাগান কিন্তু কিছুদিন আগেই পরিষ্কার করেছি। আমি কিন্তু মনে একটা স্থির নিয়েও নিয়েছিলাম আর কোনো গাছ লাগাবোও না, কিনবো না। কিন্তু এই গাছটা দেখে আমার এতটাই পছন্দ হয়েছে আমি আর লোভ সামলাতে পারলাম না, এই গাছটা নিয়ে চলে এলাম। দেখো গাছটা নিয়ে যাবো তো অনেক দূরে গাড়ি করে যাবো, তাই দেখো দিদা কিন্তু মাটি টাটি দিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখছে। তারপরে যখন বাড়িতে এসে লাগালো তখনও দেখছি গাছটা সেই মরে গেছে। থাক, সেটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো তারপরে আমরা ঠিক হয়েছিল বারোদোল মেলায় যাব, কারণ এবার কিন্তু বারোদোল মেলায় সেইবারে গেছি আর তারপরে দেখো আজকে গেছি। দিদার কিন্তু প্রথম থেকে ঠিকই ছিল বারোদোল মেলায় যাব। তারপরে দেখো হট করে দাদু দিদাকে বললো সন্ধে দিয়ে দিদা। দিদার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমরা দিদার জন্য অপেক্ষা করছিলাম, তারপরে দিদাকে অনেকটা দেরি হয়ে বেরিয়ে পড়লাম। অনেকটাই কিন্তু তখন দেরি হয়ে গেছিলো। আর সেদিনকে ছিল শীতলা মায়ের মন্দিরে একটা পুজো, সকালবেলা কিন্তু এখান দিয়ে গেছিলাম। আর এই যে এখানেই কচুরির দোকানটা বসেছিল, তখন এখানে পুজো হচ্ছে। এখানে কিন্তু সকালে মা আমার মাথায় টাকা ঠেকিয়ে দিয়েছিল। আর যখন জানো তো মেলা ঘুরে বাড়ি চলে আসলাম তখন দেখছিলাম খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। তখন এতটাই দেরি হয়ে গেছিলো আর বাড়িও ফিরতে হতো, তার জন্য না আর প্রসাদ নেওয়া হয়নি। তাই না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। দেখো কৃষ্ণগড়ের রাস্তাঘাট দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা বারোদোল মেলার রাস্তার দিকে পৌঁছে গেছি। আর আমার মনে কিন্তু খুব বেশি আনন্দ হচ্ছিল, কারণ দিদাকে নিয়ে যেতে পারছি বলে। দিদার এতটাই মাঝখানে সন্ধ্যা নদীর থেকেই চাপ পড়ে গেছে, দিদা যেতে পারছিল না আর দিদা কিছু বলতেও পারছিল না। দিদাকে জন্য দেখো অনেক জোর করে নিয়ে এসেছে, দিদাও কিন্তু বেশ খুশি হয়েছে। আর জানো তো আমাদের নবদ্বীপের তুলনায় কৃষ্ণগড় না গরমটাও অনেক বেশি, তাই কষ্টটাও কিন্তু অনেক হয়েছে। মাঝখানে আমি অনেকক্ষণ ভিডিও করিনি। মামার বাড়িতে কিন্তু সে 9টার মধ্যে পৌঁছে গেছে। আমি কিন্তু 12টা-1টা পর্যন্ত একটু শুয়েই ছিলাম, কারণ শরীরটা ভীষণ খারাপ করছিল। আর আগের দিন রাত্রে যেহেতু আমার ঠিকমতো ঘুম হয়নি তার জন্য কিন্তু ভীষণ শরীর খারাপ করছিল। যাক, বাদ দাও। আমি দেখো মেলাতে পৌঁছে গেছি আর দেখো তখন কিন্তু মোটামুটি হালকায় ভিড় ছিল। আর ওইখানে গিয়েই প্রথমেই খেয়ে নিয়েছিলাম আলুর চপ আর একটা করে পেঁয়াজি, যেটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আগেরবার বারোদোল মেলাতে কী জিনিসপত্র কিনা তো সেগুলো কিন্তু আর ভিডিও করা হয়নি, তাই এবারে যখন ভাবলাম একবারে ভিডিও করতে করতে সব কিছু শেয়ার করে দেবো। দেখো প্রথমেই মারা চলে গেছে একটা হজমলার দোকানে, দুটো কিন্তু হজমলা নিয়ে নিয়েছে। খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। দুটো হজমলা নিয়ে নেওয়ার পর দেখো আমরা একটু টুকটাক মেলাটালা ঘুরছিলাম। তারপরে কিন্তু দেখছি আমাদের নবদ্বীপের লাল দই নিয়ে এসেছে। আমাদের নবদ্বীপের লাল দই পাওয়া যায়, এইসব দোকানে লাল দই খাওয়ার কিন্তু কোনো মানেই হয় না। তারপরে দেখো কোথায় যাব না যাব সেটা কিন্তু ভাবছিলাম, কারণ বারোদোল মেলা কিন্তু অনেকটাই বড়। সত্যি কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে যে বাড়ি ফিরবো সত্যিই বুঝতে পারি না। এবারে যেন তো হরেক মাল থেকে অনেক টুকিটাকি জিনিসপত্র কেনা হয়ে গেছে। তারপরে দেখো বসে পড়েছিলাম পাপড়ি চাট খেতে। পাপড়ি চাটটা এতটাই সুন্দর করেছিল, প্রথমে 1 প্লেট নিয়েছি, পরে কিন্তু আবার 2 প্লেট নিয়েছিলাম। আমি আর মা দুজন মিলে খেয়েছি। তারপরে দেখো খেয়ে নিয়েছিলাম ডাব আইসক্রিম, যেটা খেতে কিন্তু একদম অসাধারণ ছিল। প্রথমে একটা নিয়েছিলাম, তারপরে দেখো ভালো লাগাতে তিনজন মিলে খেয়েছিলাম।
দামটা একটু বেশি, বাট খেতে কিন্তু সেই। আমি বলবো তোমরা যদি কেউ বারদোল মেলায় যাই অবশ্যই এই ডাব আইসক্রিমটা সবাই মিলে একটুখানি খেলে বুঝতে পারবে কতটা সুন্দর। দামটা বেশি হলেও কিন্তু জিনিসটা একদম মুখে লেগে রয়েছে। দেখো, তারপর ঘুরতে ঘুরতে দেখতে পেরেছি কি সুন্দর বালি দিয়ে জিনিসপত্রগুলো সাজিয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে টাকা নেবে, তারপরে দেখলাম যে না, টাকা নেয়নি, একদম ফ্রিতেই ঢুকতে দিয়েছিল। প্রথমেই দেখছি বাজরাঙ্গলি করেছে, তারপরে ওখানে করেছিল রাধাকৃষ্ণ, পুরীর একটা মন্দির, গণেশ মন্দির, অনেক কিছু করেছিল। কিন্তু ওখানে ঢুকতে টাকা না নিলেও ওখানে কিন্তু বারবার করে বলছিল শিল্পীদের সম্মান করার জন্য কিছু টাকা দিতে। তাই দেখো দিদা ওখানে কিছু টাকা দিয়ে দিয়েছিল। আর জানো তো, আজ বারোদল মেলায় কিন্তু ভীষণ গরম লাগছিল, তাই বেশিক্ষণ কিন্তু ঘুরতে পারিনি। তারপরে মা দেখো পানের একটা মশলা টাইপের কিছু একটা কিনছিল। আজে কিন্তু গিয়ে অনেক বেশি কেনাকাটা করে ফেলেছি। আর শুধু এইটাই না, পরে কিন্তু বাবাও চলে এসেছিলো বারোদল মেলাতে ঘুরতে, কারণ একটুখানি দরকার ছিল, এর জন্য এসেছিলো। আর আমি জানো তো খুব সুন্দর সুন্দর দুটো জিনিস কিনেছি, অবশ্য সেগুলো ভিডিও করা হয়নি। এই যেই ব্যাগটা কিনেছি, ব্যাগ দুটো দেখতে কিন্তু খুব সুন্দর। আর দেখো অনেকগুলো পপকর্নও কিনে নিয়েছিলাম দিদির জন্যে। আর মা ওখানে গিয়ে থালা বাসন হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু কিনেছে। এই যে তখন বাবা চলে এসেছে। সত্যি কথা বলতে গেলে আমি নিজে শপিং করতে এতটাই ব্যস্ত, আমার না বাবা এসেছে সে ভিডিও ক্লিপটাই করা হয়নি। পরে যখন মা বাসন টাসন কিন্তু তখন একটা ভিডিও করে নিয়েছি। এই যে আইসক্রিমটা এতটাই ভালো ছিল, দিদা বললো বাড়ির সবার জন্য নিয়ে দেবে, তাই যেই ভাবা সেই কাজ। দেখো এইসব নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম।